ঘুমের পর বাবা আসসালামু আলাইকুম, আমি তানজিনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। শীতের সিজন আমার অনেক পছন্দের একটা সিজন। বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। ব্রকলি খেতে আমার খুব ভালো লাগে। এক্সট্রা অংশগুলো কেটে আলাদা করে রাখবো। একটি বাটি বা বক্স রাখলে খুবই ভালো হয়, মেসি হয় না কাউন্টার টপ, সব বাটিতেই ময়লাগুলো রাখা যায়। এই উচ্ছিষ্টগুলা আমি কিন্তু ফেলে দেই না, ছাদের গাছের গোড়ায় দিয়ে দেই। ফ্রিজে আমি নানান সময় নানানভাবে সবজি রাখি। আরএফএল থেকে কেনা ছোট সাইজের 6টি অর্গানাইজার ড্রয়ারের ভিতরে রেখেছি। এতে করে সব সবজি আলাদা করে রাখা যায়। I was never the one to write up a song for just anyone. I was always the one to find myself lost in long conversations. Cause I've always been told that things will unfold if you keep on waiting. But then you came along and proved me all wrong. I was so mistaken. ডিনার টাইম হয়ে গিয়েছে, তাই রান্নার প্রিপারেশন নিব। চিকেনটা একটু কেটে নিব। Make 'em better. Yeah, you're making me wanna try forever. তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা বাটা, লাইট সয়া সস, মরিচ গুঁড়া, মিক্সড হার্ব, প্যাপরিকা, সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিব। আমার বিগ স্টিমারটা চুলায় বসিয়ে দিব। ব্রকলি আর আলু কেটে নেব স্টিম করার জন্য। I was never the one to write up a song for just anyone. I was always the one to find myself lost in long conversations. Cause I've always been told that things will unfold if you keep on waiting. But then you came along and proved me all wrong. I was so mistaken. Cause you glue all the pieces back together. Yeah, you take all my wrongs and make them better. Yeah, আলু আগে দিব, 10 মিনিট পর ব্রকলিটাও দিয়ে দিব। এর ফাঁকে গ্রিল প্যানে অলিভ অয়েল আর বাটার দিয়ে দিব। I was never the one to give up the ghost. No, I was so stuck. I kept on playing my part, wanting to give it cause nothing was changing. But with you it's so clear, and now that you're here I see colors in every spectrum. Cause I finally learned my lesson. চিকেন দিয়ে ঢাকনা দিব। All the pieces back together. Yeah, you take all my wrongs and make them better. Yeah, you're making me wanna try forever. I feel so free, oh my sweet baby. Myself, thinking out loud, we won't need nothing else for the rest of our time, and I know it so well. I'll always be by your side. Cause you are the ধনেপাতা বেছে নেওয়ার জন্য একটি পেপার বিছিয়ে নেব। কিছু ধনেপাতা আমি শুকাবো, তাই একটু বেশি করে এনেছি। forever, I feel so free, oh my sweet baby.
কেনা এই রকম দুইটি বক্স কিনেছি। একটার মধ্যে কাঁচামরিচ আর আরেকটা ধনেপাতা রাখি। এর ফাঁকে চিকেনগুলা উল্টিয়ে দিব। on the sweet baby. মরিচ আমি বোটা ফেলে রাখি, আর যেগুলো পচা বা ভাঙা ওগুলো আলাদা করে রাখি। নাসির আর আমি গল্প করতে করতে মরিচগুলো বেছে নিলাম। স্টিম করা ভেজি সটে করব, তাই প্যানে বাটার দিয়ে রসুন দিয়ে দিব। রসুনটা আমি কুচি দিয়েছি। সবজি প্যানের তুলনায় বেশি ছোট হয়ে গেছে, তাই বড় প্যানে ঢেলে নিব। ব্ল্যাক পেপার দিয়ে সামান্য ভেজে নামিয়ে নিব। কক্সবাজার থেকে আসার পর আমাদের সবারই একটু ঠান্ডা লেগে আছে, তাই এই ড্রিঙ্কটা বানাবো। ভিটামিন সি সমৃদ্ধ এই ড্রিঙ্কটা। বিটরুট, আমলকি, গাজর, সামান্য হলুদ আর আদা আমি এখানে ইউজ করব। এই জুসারটা কিনেছি অনেক দিন হলো, ভালোই সার্ভিস দিচ্ছে। জুস ভালো মতোই হয়। খাওয়ার পর বাকিটা আমি স্টোর করে রাখবো। আসলে এই জুসটা বেশি না খেলেও চলে। এরকম ছোট্ট একটা কাপে অথবা গ্লাসের অর্ধেক খেলেই এনাফ। গত রাতে আনা ক্যাপসিকাম, মরিচ আর ধনেপাতা আমি রাতেই ধুয়ে রেখেছিলাম, পুরোপুরি শুকিয়ে গেছে। কাঁচামরিচ আমি আস্তই ছড়িয়ে দিব, এটা আর কেটে নিব না। আমি এই প্রথম কিছু সবজি শুকানোর চিন্তা করছি, জানি না কেমন হবে, তাও চেষ্টা করে দেখি। ছোট ছোট পিস করে নিব ধনেপাতা আর ট্রেতে বিছিয়ে দিব। পেঁয়াজ ফুল ছোট করে কেটে বিছিয়ে দিয়েছি। ক্যাপসিকাম আমি লম্বা করে কেটে স্ট্রেইনারে বিছিয়ে দিয়েছি যাতে সহজে শুকিয়ে যায়। নেক্সট ভিডিওতে শুকানোর পর আসলে কেমন অবস্থা হয় সেটার আপডেট দিব ইনশাল্লাহ।
আসলে আমি এগুলা গুঁড়া করে রাখতে চাচ্ছি অথবা স্পাইস বানাতে চাচ্ছি যাতে বিভিন্ন রান্নায় ইউজ করা যায়। মুসাইফা অনেকদিন ধরে জুতে যাবে বলছিল, আর যেহেতু বন্ধের দিনও ছিল তাই আজকে বের হয়ে গেলাম। শীতের সময় ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। Black bear. Do you love black bear? Yeah. মুসাইফা ঘোড়াকে খাবার খাইয়ে অনেক খুশি হয়ে গিয়েছিল। নানান ধরনের পশু পাখি দেখেছি, যদিও জুটা অনেক বেশি বড় তাই পুরোটা ঘুরে দেখা হয়নি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের বৃহস্পতিবার নিয়ে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।